নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় চ্যানেল ইওর ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব আগত সকল কম্পিটিটিভ এক্সামকে বেস করে মোস্ট ইম্পর্টেন্ট টোটাল 20টি জিকে কোশ্চেন এবং কোশ্চেন রিলেটেড ইম্পর্টেন্ট তথ্য। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আমাকে লাস্টে জানাবে যে কে কটি কোশ্চেনের উত্তর সঠিক দিতে পেরেছো। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, কোন দেশকে ল্যান্ড অফ রাইজিং সান বলা হয়? চীন, ভুটান, জাপান, রাশিয়া। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন সি, জাপান। আজকের পরের কোশ্চেন, ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? অশোক চক্র, পরমবীর চক্র, মহাবীর চক্র, ভারতরত্ন। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন বি, পরমবীর চক্র। ঠিক আছে, ইম্পর্টেন্ট তথ্য কী রয়েছে দেখো। ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার হলো পরমবীর চক্র। ঠিক আছে, যা যুদ্ধক্ষেত্রে শত্রুর উপস্থিতিতে সর্বোচ্চ সাহসিকতা ও বীরত্ব এবং আত্মত্যাগের জন্য ভারতীয় প্রতিরক্ষা পরিষেবার সদস্যদের দেয়া হয় এটি। ঠিক আছে, এটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মাননা। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, কোন ধাতু বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? তামা, সোনা, রূপো, অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন সি, রূপো। ইম্পর্টেন্ট তথ্য কী রয়েছে দেখো না, বিদ্যুৎ পরিবাহিতার দিক থেকে রূপো হলো সেরা ধাতু। ঠিক আছে, কারণ এর রোধ সব থেকে কম। ঠিক আছে, এবং এতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা সবচেয়ে বেশি থাকে, তাই বিদ্যুৎ পরিবহনে সবচেয়ে বেশি সাহায্য করে। ঠিক আছে, তবে সহজলভ্যতা ও দামের কারণে তামা অর্থাৎ কোপার সবথেকে বেশি ব্যবহৃত হয় তার বানানোতে ইত্যাদি ক্ষেত্রে। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? শ্রীলঙ্কা, গ্রিনল্যান্ড, মাদাগাস্কার, ফিজি। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন বি, গ্রিনল্যান্ড। ইম্পর্টেন্ট তথ্য কী রয়েছে দেখো না, এর আয়তন প্রায় 2.1 মিলিয়ন বর্গ কিলোমিটার। ঠিক আছে, এবং এটি উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্বে অবস্থিত। ঠিক আছে, পরের কোশ্চেন, কোন নদী হিমালয় থেকে উৎপন্ন নয়? ঠিক আছে, কী হবে বলো তোমরা? গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা না গোদাবরী। সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে অপশন ডি, গোদাবরী। ঠিক আছে, এই যে গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা এগুলো সব হিমালয় থেকে উৎপন্ন। ঠিক আছে, ইম্পর্টেন্ট তথ্য কী রয়েছে দেখো, যে গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, গোমল এবং মহানদী যা মূলত ভারতের উপদ্বীপীয় মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন ডি, গোদাবরী। ঠিক আছে, আজকে পরের কোশ্চেন, ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয়? 1949 থেকে 50, 1951 থেকে 52, 1953 থেকে 54, 1955 থেকে 56। সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে অপশন বি, 1951 থেকে 52। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, ভারতের প্রথম মহিলা শিক্ষিকা কে ছিলেন? কল্পনা চাওলা, অনিতা দেশাই, সাবিত্রীবাই ফুলে, সরলা দেবী। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন সি, সাবিত্রীবাই ফুলে। ইম্পর্টেন্ট তথ্য কী রয়েছে দেখো, ইম্পর্টেন্ট তথ্য না, 1848 সালে তার স্বামী জ্যোতিরাও ফুলের সাথে মিলে পুনেতে মেয়েদের জন্য ভারতের প্রথম স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এবং নারী শিক্ষা ও সামাজিক সংস্কারে প্রতীকীর ভূমিকা পালন করেছিলেন তিনি। ঠিক আছে, তো আজকের পরের কোশ্চেন, ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি? জর্জিয়ান, বাংলা সন, শাকা ক্যালেন্ডার, তামিল ক্যালেন্ডার। তো তোমরা কী হবে বলো? সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন সি, শাকা ক্যালেন্ডার। শাকা ক্যালেন্ডার হলো ভারতের জাতীয় ক্যালেন্ডার। আজকের পরের কোশ্চেন, ভারতের প্ল্যানিং কমিশন কোন সালে শেষ হয়? 2012, 2014, 2015, 2017। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন বি, 2014। ঠিক আছে, ইম্পর্টেন্ট তথ্য কী রয়েছে দেখো না, 15ই মার্চ 1950 এটি গঠিত হয়। ঠিক আছে, এবং বিলুপ্তি হয় 13ই আগস্ট 2014। ঠিক আছে, এই পরিবর্তে নীতি আয়োগ এই কমিশনটি গঠিত হয়। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, কোন দেশকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয়? নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন বি, ভুটান। ভুটানকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয়। ঠিক আছে, আজকে পরের কোশ্চেন, ভারতের প্রথম কৃষিমন্ত্রীকে? পাটেল, মনমোহন সিং, রাজেন্দ্র প্রসাদ, রাধাকৃষ্ণন। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন সি, রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ইম্পর্টেন্ট তথ্য কী রয়েছে দেখো না, ভারতের প্রথম কৃষিমন্ত্রী ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ,
যিনি স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন। ঠিক আছে, 1947 সালের 15ই আগস্ট থেকে 1948 সালের 14ই জানুয়ারি পর্যন্ত তিনি এই পদে ছিলেন। ঠিক আছে, তো আজকের পরের কোশ্চেন, ব্ল্যাক গোল্ড নামে পরিচিত কোনটি? কয়লা, সোনা, পেট্রোলিয়াম, রূপো। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন সি, পেট্রোলিয়াম। কেন পেট্রোলিয়ামকে ব্ল্যাক গোল্ড বলা হয়? না, পেট্রোলিয়াম থেকে অনেক দ্রব্য তৈরি হয়। পেট্রোলিয়াম থেকে পেট্রোল থেকে শুরু করে বিভিন্ন ওষুধ, বিভিন্ন প্রোডাক্ট, তো এর বাজারজাত মূল্য পেট্রোলিয়াম প্রায় সোনার মতনই, তাই সোনার সাথে তুলনা করে পেট্রোলিয়ামকে ব্ল্যাক গোল্ড বলা হয়। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে? সর্বপল্লী রাধাকৃষ্ণন, জাকির হোসেন, রাজেন্দ্র প্রসাদ, নেহেরু। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন এ, সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। আজকের পরের কোশ্চেন, ভারতের লৌহমানব নামে পরিচিত কে? নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহমানব নামে পরিচিত। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, ভারতের সবচেয়ে বড় বন্দর কোনটি? মুম্বাই, চেন্নাই, কোচিন, পারাদ্বীপ। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন এ, মুম্বাই। ইম্পর্টেন্ট তথ্য, না মুম্বাই বন্দরকে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, এটি একটি প্রাকৃতিক পেতাশয় বন্দর হিসেবেও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এছাড়াও অন্য একটি কোশ্চেন দেখো, যে অন্যদিকে বিশাখাপত্তনম হচ্ছে গভীরতম বন্দর, এটি মনে রাখবে। বিশাখাপত্তনম হচ্ছে গভীরতম বন্দর, আর ভারতের সবচেয়ে বড় বন্দর হচ্ছে মুম্বাই। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, ভারতীয় প্রথম মহিলা আইএএস কে ছিলেন? অরুণা আসফ আলী, আন্না জর্জ, নমিতা দত্ত, আন্না রজম মালহোত্রা। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন ডি, আন্না রজম মালহোত্রা। ইম্পর্টেন্ট তথ্য কী রয়েছে দেখো, না 1951 সালে এই পদে তিনি যোগ দিয়েছিলেন। ঠিক আছে, সামাজিক বাধা ভেঙে প্রথম মহিলা আইএএস অফিসার হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন আন্না রজম মালহোত্রা। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া বইটি কে লেখেন? মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহেরু। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন ডি, জওহরলাল নেহেরু। ঠিক আছে, ইম্পর্টেন্ট তথ্য, না 1942 থেকে 45 সাল পর্যন্ত আহমেদনগর দুর্গে কারাবন্দী থাকাকালীন এই বইটি তিনি রচনা করেছিলেন। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? রামায়ণ, মহাভারত, মঙ্গলচণ্ডী, মানসিংহ মঙ্গল। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন সি, চণ্ডীমঙ্গল। ঠিক আছে, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য। আজকের পরের কোশ্চেন, মানবদেহের সবচেয়ে শক্তিশালী ও দীর্ঘতম হাড় কোনটি? ফিমার, রিড, স্কাল, টিবিয়া। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন এ, ফিমার। ফিমার হলো মানবদেহের সবচেয়ে শক্তিশালী ও দীর্ঘতম হাড়। ঠিক আছে, আজকের পরের কোশ্চেন কী আছে দেখো, আজকে লাস্ট কোশ্চেন, কোন গ্রহকে আর্থ টুইন বলা হয়? ঠিক আছে, অর্থাৎ পৃথিবীর যমজ। মঙ্গল, শুক্র, বৃহস্পতি, ইউরেনাস। সঠিক উত্তর কী হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন বি, শুক্র। শুক্র গ্রহকে আর্থ টুইন বলা হয় কারণ আকার, ভর এবং ঘনত্বে প্রায় পৃথিবীর মতনই। ঠিক আছে, সমান, তাই এবং এটি আমাদের নিকটতম প্রতিবেশী গ্রহ, তাই শুক্র গ্রহকে আর্থ টুইন বলা হয়। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ধন্যবাদ।